এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার, তো ভয়েস দেওয়া হয়নি আর ঠিকমতো কমপ্লিট করা হয়নি। এর মাঝখানে বাবা বাড়ি গেছিলাম, আর সেখানে তো নেটওয়ার্কের অনেক সমস্যা, তার জন্য সেখানে সব কিছু করাও যায় না, ভিডিও ঠিকমতো ছাড়াও যায় না, তার জন্য এডিট করা হয়নি। আর কি বলো তো, শরীরটা আমার সেরকম ভালো না, ডাক্তারের কাছে যাচ্ছি, বাড়ি আসছি, ছবি তুলতে যাচ্ছি, মানে অনেক কিছু সমস্যা, অনেক কিছু ঝামেলার মধ্যে পড়ে আসি। তার জন্য সেরকম আমার ভিডিও এডিট করতেও ভালো লাগে না। আর এডিট করতে গেলে অনেকক্ষণ টাইম নিয়ে করতে হয়, তো যে করে সে তো বোঝে। আর সেটা করতে গেলে আমার খুব ঘুম পেয়ে যায়, করতে করতে ঘুমিয়ে পড়ি। তো বেশ ভাবলাম যে এখন করেই ফেলি, কী করছি, বসে আছে যখন তাহলে করি। আর এইদিকে দেখো আমার রেডি হয়ে গেছে, আমার শাশুড়ি মাকে তো রেডি হয়ে গেছে। আর আমার রেডি হওয়ার আগে আমি শাশুড়ি মাকে রেডি করে নিয়েছি, তারপরে আমি করেছি। কারণ শাশুড়ি মা তো ঠিকমতো শাড়ির কুচি, তারপরে সামনে যে প্লেট, সেগুলো করতে একটু অসুবিধা হয়, তার জন্য করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি রেডি হচ্ছি, আমার প্রায় রেডি কমপ্লিট। আর পুজোর জিনিসপত্র সব কিছু আমি আগে রেডি করে নিয়েছি। তো এখন কিন্তু আমরা বেরোবো, আর আমরা কিন্তু দুইজন বেরোবো না, আমাদের সঙ্গে আরও 2-3 জন বেরোবে। যেরকম আমার একটা যা বেরোবে আর একটা দিদি বেরোবে, মানে অনেক কয়েকজন মিলেই যাব। আর আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি দেখো। আর শাশুড়ি মা কিন্তু বলছিল যে চুলটা ছেড়েই চলো, কারণ চুলটা আমার সেরকম শুকায়নি, আর মানে ভেজা আছে তো বাদলেও কেমন একটা লাগবে। তো শাশুড়িমা বলছে তোমার এরকম ভালো লাগছে, চলো ক্লিপ আমি নিয়ে যাচ্ছি, তোমার অসুবিধা হলে তুমি ওখানে গিয়ে বেঁধে নিও। আর আমাদের কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য মায়ের কাছে মানত করা ছিল একটা টিপ, মানে সোনার টিপ। সেটা আমার শাশুড়ি মা আমার বিয়ের আগে, মানে আমার হাজবেন্ড চাকরি পাওয়ার আগে, মানে জব পাওয়ার আগে সেটা মানত করেছিল। তারপরে সেটা যেহেতু পেয়েছে, সেটা তো দিতেই হবে। আর দেবে দেবে ভাবতে ভাবতে দেওয়া হয়নি। তো মা বলছিল যে এবার তাহলে দিয়েই ফেলি, চলো। তো এনেছিল, তো এখন তোমাদের দেখাচ্ছি না, যখন পরানো হবে তখন দেখাবো যে টিপটা পরে মাকে কেমন লাগছে। আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর দেখো ওরা যাচ্ছিল, মানে মা, দিদি আর একটা দিদি আছে, মানে আমার যা, তারা যাচ্ছিল, আমি পেছন থেকে একটু ভিডিওটা করছি। হে কৃষ্ণ দেব জগন্নিবাস জগদীশ্বর জগন্নাথ সর্বভক্ত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী রাধা গোবিন্দ। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওম গঙ্গেং গঙ্গাদেবায় নমঃ। মা কিন্তু আমাকে বলছিল যে ওগুলো করার জন্য, আর আমি বলছিলাম না, আমি করব না, কারণ যেহেতু তুমি মানত করেছো তাহলে তোমার হাতেই করাটা ঠিক হবে। ওই জন্য আমি করিনি, আমি এমনি দাঁড়িয়েছিলাম। তারপরে আমি মায়ের সঙ্গে সঙ্গে দেখো কাজ করে দিচ্ছিলাম, আর ভিডিওটা কিন্তু মাই করে দিয়েছে। আর পাশে আমার একটা দিদি ছিল, মানে আমার হাজব্যান্ডের দিদি, পাশের বাড়ি। তো সে আমাকে সব কিছু দেখাই দিচ্ছিলো কী কী দিতে হবে। আর যেহেতু আমি এখানে নতুন, আর এটাই আমার ফার্স্ট এই মন্দিরে যাওয়া, এর আগে আমি যাইনি, তো ঠিক সবটা জানতাম না, কিছু কিছু নিয়ম আছে এটা জানতাম না, সেটা আমাকে শিখাই দিচ্ছিলো, আমি তাই করছিলাম। আর একটা খবর আছে, যেটা বলছিলাম যে আমার একটা খুশির খবর আছে। তো আমার হাজব্যান্ড এখন 5 মাস পর ছুটি পেয়েছে, তো সে বাড়ি আসছে। কিন্তু তার থেকেও খারাপ খবর যে সে বেশি দিনের জন্য আসতে পারছে না, অল্প কয়েকদিনের জন্য আসছে। আর যেহেতু ও এক জায়গা থেকে আর এক জায়গায় পোস্টিং যাবে, তার জন্য তাকে বেশি দিনের জন্য ছুটিও দেয়নি, ছুটি দিচ্ছিলই না, তবুও সে ওখানে গিয়ে ছুটি পাবে কি পাবে না, তার জন্য 3-4 দিনের জন্য ও বাড়ি আসছে, মানে কয়েকদিনের মতো বাড়ি আসছে। তো এইদিকে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর যে পুজো স্টার্ট হবে, তখন মাকে আমাদের সেই টিপটা পরানো হবে। তো তোমরা দেখবে কেমন লাগছে মাকে। আর এই টিপটাই কিন্তু আমরা মাকে দেব বলে মানত করেছিলাম বলতে আমি না, আমার শাশুড়ি মা মানত করেছিল যে আমার হাজব্যান্ড যেন কোনো একটা ভালো কাজ বাজ পায়, তার জন্য। আর সেই টিপটাই কিন্তু এখন মাকে পরানো হবে, দেখবে কেমন লাগছে। কেমন জল তেষ্টা পেয়েছে?
সে জল এসেছিল। এমনি শুধু জল নাকি খেতে হয় না উপোস থাকলে? হ্যাঁ, তো আগে তো এই জল দেয়, এই চন্দ্রমিত্র দেয় আগে, তাহলে চন্দ্রমিত্র কানতে দেবে। হ্যাঁ, দিল না তো। আমরা পূজায় তো শেষ করতে গিয়ে পারি না না। ওই বোতলের মধ্যে জল দিয়ে ওখানে ওই চিনি দিয়ে শরবত করে খাওয়া, দেখবো অনেকটা টেস্টে মিটে যাবে। আমরা ওই হোম করবে তারপর তো। একেবারে শরবত খেলে বেশি ভালো হয়। করে যায়নি, কি স্টাইলে যাচ্ছে এটা। পুজো কমপ্লিট করে আমার শাশুড়ি মা আর আমি কিন্তু বাড়ি যাচ্ছিলাম, কারণ আমরা অনেকক্ষণ উপোস ছিলাম তো, প্রায় 12টা একটা মানে একটা পারও হয়ে গেছিলো সেই দিন। তো বাড়ি গিয়ে আমাদের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তার জল খাবো বলেই বাড়ি যাচ্ছিলাম তাড়াতাড়ি। তো বাড়ি গিয়ে তারপরে কিন্তু সেই মন্দিরে যেহেতু খিচুড়ি খাওয়াবে আমাদেরকে পরে আসতেই হচ্ছিল, তাই আমি শাড়িটা চেঞ্জ করেই নিয়েছি। কারণ কি বলো তো, ওই শাড়িটা একটু নরম তো না, একটু মানে কি বলবো, নতুন শাড়ি তো ওই জন্য একটু আলাদা টাইপের। তো আমার প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য এই শাড়িটা পরলাম। শাশুড়ি মা বললো যে পরো, কারণ ওই শাড়িতে তুমি থাকতে পারবে না এত গরমের মধ্যে। অমিলন এসে টিকুলিটা দেশে কে ওটা রেখেছো? ও বৌমা, টিকুলিটা আমরা কিন্তু গেছিলাম প্রসাদ আনার জন্য, ভাবছিলাম সেখানে প্রসাদ দেবে, কিন্তু প্রসাদ দিচ্ছিল, প্রসাদ খাওয়া আমাদের হয়েও গেছে। তারপর দেখছি খিচুড়ি দিচ্ছে, তো মা বলছিল যে তাহলে খিচুড়িটা খেয়ে যায়। আর আমার কি বলতো, খিচুড়ি খেতে ইচ্ছে করে, না করে না করে, কিন্তু অনেকে করে না যে ভাত না খেয়ে খিচুড়ি খেয়ে পেট ভরে রাখে, আমার কিন্তু সেরকমটা মনে হয় না। মানে খেতে হয়, অল্প খেলেই হবে এরকম টাইপের। আর খিচুড়িটা খেলে না আমার প্রচণ্ড কষ্ট হয়। আর কি বলতো, প্রচণ্ড জল তেষ্টা পায়, মনে হয় যে গলা বুক সব জ্বলে যাচ্ছে। তো বিক্রি কেন করবে? ঠাকুরের জিনিস বিক্রি কেন করবে? ভাগ করে কেন নেবে? ঠাকুরের জন্য রেখে দেবে, পরে বা তো আবার হবে, তখন ওই টাকা কি থাকে না বললি কোনো দিন? খিচুড়ি ভালোই হয়েছে, ঘন্ট ভালো হয়েছে। গরম জল খাওয়া যায়, কান্দি চলে। খেয়েছি তো, অনেক খেয়েছি। কি বললো